আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে হেয়ার ব্যান্ড তৈরির পদ্ধতি দেখাবো। এটা তৈরি করা কিন্তু অনেক ইজি এবং একদম কম কাপড় দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। যে কোনো ড্রেস মেক করার পর এক্সট্রা যে কাপড়টুকুন বেঁচে যায় সেটা থেকে কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আমি আপনাদেরকে খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝিয়ে দেব। তো ভিডিওটি যদি স্কিপ না করে পুরোপুরিভাবে দেখেন তাহলে ইনশাআল্লাহ কাজটি আপনারা সবাই শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজে চলে যাই। তো দেখুন হেয়ার ব্যান্ড তৈরি করার জন্য এখানে যে আমি টুকরো কাপড়টি নিয়ে নিয়েছি সেই টুকরো কাপড়টির লম্বাই হবে 30 ইঞ্চি, একটু কম, এবং চওড়াই হবে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতে দেখুন 4 ইঞ্চি, লম্বাই 30 ইঞ্চি এবং চওড়াই 4 ইঞ্চি। এবার আমাদের যে কোনো একটা মাথা নিয়ে নিতে হবে। এবার উপরের কাপড়টা আমি হাফ ইঞ্চি পরিমাণ সামনের দিকে এভাবে উল্টিয়ে দেন এটা আমরা মিডল বরাবর দেখুন উল্টো করে ভাঁজ করলাম। তারপর কাপড়ের দুইটা মাথা একসাথে মিলিয়ে ধরে আমাদেরকে এখানে একটা স্ট্রেট সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেলাই যেন আঁকা বাঁকা না হয়, একদম যেন স্ট্রেট হয়, তাহলে কিন্তু হেয়ার ব্যান্ডের ফিনিশিংটা খুব ভালো আসবে, দেখতে ভালো লাগবে। এখানে আর একটা কথা জানিয়ে রাখছি, এখানে যে আমি লম্বায় 30 ইঞ্চি নিয়েছি, আপনারা কিন্তু এখানে 30 ইঞ্চি না নিয়ে এর থেকে কম বেশি করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু চওড়ায় 4 ইঞ্চি নেওয়ার চেষ্টা করবেন, এতে করে হেয়ার ব্যান্ডের ফিনিশিং ভালো আসবে। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু আমাদের এই সেলাইটা করে নেওয়া হয়ে গেল। এবার এখানে আমরা কাঁচি দিয়ে কাট করে নিচ্ছি। এবার আমরা একটা চিকন কাঠি নেব। দেখুন এটা কিন্তু একদম মিডল বরাবর না, এই যে ফাঁকা যে একটা জায়গা আছে তার কিছুটা উপরে আমরা এভাবে করে আস্তে আস্তে করে পিছন দিকে চাপ দেব এবং এই পুরো কাপড়টা অন্য যে সাইড আছে সেটা দিয়ে বের করে নেব। তো এভাবে আপনারা খুব ইজিলি এটা করে নিতে পারবেন। আপনারা কিন্তু সেফটি পিনের সাহায্যেও এটা করে নিতে পারবেন। দেন এভাবে করে টান দিলে কিন্তু এটা সোজা হয়ে আসবে। এই দেখুন কাপড়টা কিন্তু আমি বের করে নিচ্ছি। কাঠিটা এবার সরিয়ে দিলাম। এবার এই অংশটা সুন্দর করে ভাঁজ করে সোজা করে নেব। দেন এবার হাত দিয়ে এভাবে করে কাপড়টা একটু সোজা করে নিচ্ছি। দেখুন এভাবে করে একটু চাপ দিলেই কাপড়টা সোজা হয়ে যাবে। এবার মেশিনের এই কোণাটা দিয়ে আমরা জাস্ট কয়েকবার এরকম করে ঘষা দিলেই কাপড়টা স্ট্রেট হয়ে আসবে। এখানে কিন্তু আয়রন করার কোনো প্রয়োজন নেই, কারণ আয়রন করলে কাপড়টা চেপে যাবে এবং এর লুকটা বেশি ভালো আসবে না। তো আপনারা ভালোভাবে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কাপড়টা কীভাবে এইভাবে করে সোজা করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু কাপড়টা অনেকটাই স্ট্রেট হয়ে গেছে। এবার আমাদের ইলাস্টিকের প্রয়োজন হবে। তো কতটুকুন ইলাস্টিক লাগবে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি মাপ দিয়ে এখানে আমরা কেটে নিচ্ছি। দেন ইলাস্টিকটা এবার আমাদের কাপড়ের ভিতরে ইনসাইড করতে হবে। এই জন্য ইলাস্টিকের মাপ অনুযায়ী এখানে স্কেল দিয়ে একটা মার্কিং করে নিচ্ছি। দেখুন পুরোটা কাপড় এইভাবে আমরা মার্কিং করে নেব। এমনভাবে মার্কিং করে নেবেন যেন ভিতরে ইলাস্টিকটা আমাদের ঠিকঠাক মতো ঢুকে, কোনো সমস্যা না হয়। দেখুন আমি পুরোটা কাপড় কিন্তু এভাবে করে নিয়েছি। এবার এখানে আমাদের স্ট্রেট একটা সেলাই করে নিতে হবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। সেখানে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওগুলো দেখে নিতে পারবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন খুব সহজে এবং সবার আগে। তো দেখুন আমি কিন্তু মার্কিং অনুযায়ী সেলাই করে নিচ্ছি। আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। এভাবে একবার হেয়ার ব্যান্ড তৈরি করলে কিন্তু আর কিনতে ইচ্ছে করবে না। তো দেখুন আমি এখানে কিন্তু কাট করে নিচ্ছি। আমার সেলাই করা শেষ হয়ে গেছে। অপ্রয়োজনীয় সুতাগুলো কাট করে নিলাম। এখন আমাদের একটা সেফটি পিনের প্রয়োজন হবে। দেখুন এই ধরনের একটা সেফটি পিন দিয়ে আমি ইলাস্টিকের ভিতরে এইভাবে বসিয়ে নিলাম। তারপরে এই ইলাস্টিকটা আমরা কাপড়ের ভিতরে ইনসাইড করে নেব। তো দেখুন এইভাবে করে মেশিনের সুই দিয়ে আমি ইলাস্টিকটা আটকে নিচ্ছি। এতে করে আমাদের ইলাস্টিকটা ছুটে যাওয়ার ভয় থাকবে না। এবার আলতো হাতে খুব সুন্দর করে এভাবে করে ইলাস্টিকটা আমরা বের করে নেব। আমি কিন্তু ধাপে ধাপে আপনাদেরকে এই হেয়ার ব্যান্ডটা তৈরি করা শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন কিংবা আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম না হই তাহলে কিন্তু আপনারা কমেন্টসে আমাকে জানাতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখুন এইভাবে করে কিন্তু আমি ইলাস্টিকটা বের করে নিয়েছি। এবার আস্তে আস্তে করে এইভাবে টান দিয়ে সুন্দর করে আমরা হেয়ার ব্যান্ডটি তৈরি করে নেব।
তো আপনারা দেখতে থাকুন। এবার সেফটিপিনটা আমরা বের করে নিচ্ছি। এই দেখুন, এবার এবড়ো থেবড়ো যে ইলাস্টিক এখানে রয়ে গেছে এটা একটু কাট করে দিচ্ছি। এবার দেখুন এইভাবে করে একটার উপর আরেকটা ইলাস্টিকের মাথা বসিয়ে আমরা সেলাই করে নেব। আমি কিন্তু এখানে সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা কিন্তু মেশিনের সাহায্যেও করতে পারেন। যে আপুদের সেলাই মেশিন নেই তারা কিন্তু হাতেই ইজিলিভাবে এই হেয়ার ব্যান্ডটি তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না, ফিনিশিংও খুব ভালো আসবে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই দেখুন শক্ত করে কিন্তু এখানে সেলাই করে নিতে হবে, তা না হলে পরবর্তীতে কিন্তু সেলাই ছুটে যাবে। বেশ কয়েকবার গিট দিয়ে এখানে সুন্দরভাবে আটকে নেবেন। তো দেখুন আমার কিন্তু এখানে হয়ে গেল সেলাই করে। এবার আমি কাঁচি দিয়ে কাট করে নিচ্ছি। এই দেখুন অনেকটা শক্ত হয়েছে কিন্তু। এবার দেখুন এই তো সেলাই করা অংশ, এর ভেতরে আমরা যে সেলাই করে নিই সেই অংশটা এইভাবে করে সুন্দর করে ঢুকিয়ে দেবেন। ঢুকে দিয়ে এখানে একটা সেলাই বসিয়ে দেবেন। এই দেখুন এইভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। এখানে কিন্তু ডাবল করে সেলাই দিতে হবে। এই দেখুন আমি কিন্তু এখানে ডাবল করে সেলাই দিচ্ছি, এতে করে শক্ত হবে, টেকসই হবে হেয়ার ব্যান্ডটা। এবার আমি কেচি দিয়ে কাট করে নিচ্ছি। এই দেখুন এইভাবে করে এলোমেলো অংশ সুন্দর করে আলতো হাতে এইভাবে সোজা করে নিতে হবে। দেখুন হেয়ার ব্যান্ডটা কিন্তু আমার রেডি, এরকম হয়েছে, খুবই সুন্দর হয় দেখতে। শেষে আর কি সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে রোজই হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।